আজকের টপিকটা হচ্ছে আইনস্টাইন থিওরি অফ ফটোইলেকট্রিক এফেক্ট। তো ফার্স্টে তো আমরা জানি যে ফটোইলেকট্রিক এফেক্ট জিনিসটা কি। আমি আরেকবার রিক্যাপ করে দিই। ফটোইলেকট্রিক এফেক্ট, ডিউ টু দ্য লাইট দ্য ইলেকট্রিক এফেক্ট ইজ নোন অ্যাজ দ্য ফটোইলেকট্রিক এফেক্ট। তো ওয়েভ থিওরি এক্সপ্লেনেশন দিয়েছিল, সেটা আমরা জানি, অলরেডি আগে ক্লাসে পড়েছি। তো এবার নেক্সট এখন যে ক্লাসটা করছি সেই ক্লাসটা আমরা কী বলবো, যে আইনস্টাইন কী জিনিসটা এক্সপ্লেন করেছিল। তো সেই জিনিসটা আমরা এখন এক্সপ্লেন করব। ধরলাম এটা হচ্ছে মেটাল সারফেস, এখানে একটা ইনসিডেন্ট ওয়েভ আছে, এখানে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা যে বাউন্ড ইলেকট্রন, এখানে সে স্ট্রাইক করাতে সেই ইলেকট্রনটা এখানে বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইনসিডেন্ট রে। এটা হচ্ছে বাউন্ড ইলেকট্রন। তো ব্যাপারটা হচ্ছে আমরা জানি ওয়ার্ক ফাংশন জিনিসটা কি। ওয়ার্ক ফাংশন কি না, the minimum amount of energy to required make a free electron from the মেটাল সারফেস। একটা মেটাল সারফেস থেকে ফ্রি ইলেকট্রন জেনারেট করার জন্য আমার যে অ্যামাউন্ট অফ এনার্জিটা দরকার সেটা কি বলছি, ওয়ার্ক ফাংশন। তো এটা সহজভাবে জিনিসটা একটু চিন্তা কর, আমি আরেকবার একটু বলে দিচ্ছি। সাপোজ আমরা কোনো সিনেমা হলে একটা সিনেমা দেখতে গেছি, এটা সিনেমা হলে সিনেমা দেখতে গেছি, যেখানটার এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিটটার দাম হচ্ছে 100 টাকা, ঠিক আছে। এবার মনে কর পার্সন এ অ্যান্ড পার্সন বি। পার্সন এর কাছে আছে 150 টাকা, মানে 150 রুপিস, অ্যান্ড পার্সন বি এর কাছে আছে মনে কর 350 রুপিস। তাহলে when person A enter in a cinema hall, the remaining balance কত হবে? 150 মাইনাস 100 will be 50। আর এই ক্ষেত্রে কী হবে? 350 minus 100 equal to 250. Now suppose we consider the amount rupees as energy. Okay, so the 150 or 350 amount is like our incident light energy. Okay, work function means the minimum amount of energy to require the make a free electron, means the minimum amount of energy to make the bound electron free. That's work function is equivalent our ticket value. Okay, that means that is our work function or ticket value. Now the remaining part, আমরা রিমেনিং পার্টটা কী করবো, যেমন খুশি খাবো, খরচা করতে পারবো। সো ইলেকট্রনের কী হয়, রিমেনিং পার্টটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যায়। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, যদি আমার কাছে 150 টাকা 150 রুপিস থাকে, তাহলে আমি 50 রুপিস এক্সট্রা স্পেন্ড করতে পারবো। বাট আমাকে যদি 350 থাকে, তাহলে আমি এক্সট্রা 250 রুপিস স্পেন্ড করতে পারবো। মোর মানি মোর স্পেন্ড, বাট দ্য ভ্যালু অফ টিকিট উইল বি সেম ফর বোথ কেসেস। তার মানে কি হচ্ছে, আমার একটা পার্টিকুলার মেটাল সারফেসের ক্ষেত্রে এইচ নিউ হোক আর এইচ নিউ টুই হোক আর এইচ নিউ থ্রি হোক, আমার ওয়ার্ক ফাংশনের ভ্যালুটা কনস্ট্যান্ট ফর আ পার্টিকুলার মেটাল সারফেস। সো দিস ভ্যালু ইজ কনস্ট্যান্ট ফর আ পার্টিকুলার মেটাল সারফেস। দেন তাহলে আমরা খুব ভালো করে বুঝতে পারছি
এইচ নিউ অ্যামাউন্ট অফ এনার্জি মেটাল সারফেসে ইনসিডেন্ট করছে, সেইখান থেকে একটা পার্ট অফ এনার্জি আমার বাউন্ড ইলেকট্রনকে ফ্রি করছে, রিমেনিং পার্ট অফ এনার্জি উইল কনভার্টেড দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ফ্রি ইলেকট্রন। তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে, ইনসিডেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি is equal to the amount of energy required to make a free electron plus the remaining part of energy converted into the kinetic energy of electron. এই কনসেপ্টটাই আমাদের আইনস্টাইন বললেন এবং এই কনসেপ্ট থেকে আইনস্টাইন ফটোলিটিক ইকুয়েশন জেনারেট হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার ইনসিডেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি কত, এইচ নিউ। দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু মেক এ ফ্রি ইলেকট্রন মিন্স ওয়ার্ক ফাংশন। দ্য রিমেনিং পার্ট অফ এনার্জি উইল বি কাইনেটিক এনার্জি, দ্যাট মিন্স হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, নাও এবার যদি আমাকে এখান থেকে তো এটা হচ্ছে ওয়ার্ক ফাংশনের জায়গায় আমরা লিখতে পারি ওয়ার্ক ফাংশন, তো এটাই একটা ইকুয়েশন হলো। এবার আমরা এই কে হাফ এম ভি স্কোয়ারটাকে কে ম্যাক্স লিখতে পারি। সো হাফ এম ভি স্কোয়ারটা আমি লিখতে পারি কে ম্যাক্স। সো কে ম্যাক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ওয়ার্ক ফাংশন। আবার ওয়ার্ক ফাংশনটাকে লিখতে পারি ইন টার্মস অফ এনার্জি where nu zero is the cut-off frequency. It is another form of আইনস্টাইন ফটোলিটিক। এখান থেকে এইচটা কমন নিয়ে আমার এই ফর্মটাও লিখতে পারি। তো দ্যাট ইজ দ্য আইনস্টাইন ফটোলিটিক ইকুয়েশন। তো এবার কথা হচ্ছে যে আইনস্টাইন ফটোলিটিক ইকুয়েশন অন দ্য বেসিস অফ প্ল্যাঙ্কস থিওরি। তো এবার আমাদের যে জিনিসটা নেক্সট জানতে হবে সেটা কি, যে আইনস্টাইন ফটোলিটিক ইকুয়েশনটা দিল, সঙ্গে সঙ্গে কেন এই ইকুয়েশনটা গ্যারেন্টেড হলো, তার একটাই কারণ, ওয়েভ থিওরি যে জায়গাটা এক্সপ্লেন করতে পারছিল না, লাইট পার্টিকেল বা আইনস্টাইন ফটোলিটিক কনসেপ্ট অর প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি কনসেপ্ট সেই জায়গাগুলোকে সুন্দরভাবে এক্সপ্লেনেশন করতে পারলো এবং যেটা এক্সপেরিমেন্টালি ভেরিফাইড। সেই জন্য আমার আইনস্টাইনের ইকুয়েশনটাকে ওয়াইডলি টেক করা হলো বা মেনে নেওয়া হলো। তো ফার্স্ট এবার আমার জানতে হবে যে কী কী আইনস্টাইন ফটোলিটিক ইকুয়েশনে এক্সপ্লেন করতে পারছে। ফার্স্ট, এক্সপ্লেনেশন অফ এফেক্ট অফ ইন্টেন্সিটি। মানে ওয়েভ থিওরি বলেছিল কি, যে যেমনই ফ্রিকোয়েন্সি হোক, আমার যদি ইন্টেন্সিটি সাফিসিয়েন্টলি হাই থাকে তাহলে ফটো ইলেকট্রন বেরোবে। তো এখানে আইনস্টাইন কি বলছেন ব্যাপারে, তাহলে ফার্স্ট হচ্ছে এক্সপ্লেনেশন অফ এফেক্ট অফ ইন্টেন্সিটি এফেক্টে আমাদের কি বলা হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে যে যদি ইন্টেন্সিটি ইনক্রিজ করি তাহলে জিনিসটা কি হবে। তো এক্সপ্লেনেশন এখানে কি বলবে যে অ্যাজ ইন্টেন্সিটি ইনক্রিজেস, as intensity of light the number of photon striking the electron also increases, এটা অলসো ইনক্রিজ করে যাচ্ছে। তার জন্য কি হচ্ছে, নাম্বার অফ ফটো ইলেকট্রনস আর অলসো ইনক্রিজেস। যদি নাম্বার অফ ফটো ইলেকট্রন ইনক্রিজ করে যায় তাহলে কি হবে, ওভারঅল দ্য ভ্যালু অফ দ্য ফটো কারেন্ট, the value of the current also increases. এটাই আমরা দেখেছিলাম গ্রাফিক্যালি, যদি তোদের গ্রাফটা মনে থাকে।
যদি এদিকে কারেন্ট হয়, এদিকে যদি ভোল্টেজ হয়, আমরা একই পেয়েছিলাম, একটা এরকম পেয়েছিলাম, একটা এরকম পেয়েছিলাম, যেখানে এটা ছিল আই, এটা ছিল 2i। তাহলে দেখ ইন্টেন্সিটি বাড়লে কিন্তু আমার কারেন্টের ম্যাগনিটিউডটা বেড়ে যাচ্ছে, আর এখানে ছিল এটা স্টপিং পোটেনশিয়াল। ঠিক আছে, এরপর যে এক্সপ্লেনেশনটা আছে সেটা হচ্ছে এক্সপ্লেনেশন অফ দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এক্সপ্লেনেশন অফ দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। দেখ আমরা আইনস্টাইন ফটোলিটিক ইকুয়েশন থেকে পেয়েছি কে ম্যাক্স ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, where nu zero is threshold frequency। ঠিক আছে, এবার চিন্তা কর, if nu zero is greater than nu, where nu is the incident frequency, or nu less than nu zero, একই ব্যাপার, then k max become নেগেটিভ ভ্যালু। এবার আমরা খুব ভালো করে জানি কাইনেটিক এনার্জি কখনোই নেগেটিভ ভ্যালু হতে পারে না। তার মানে কাইনেটিক এনার্জি এখানে অফিসিয়ালি বা থিওরিটিক্যালি নেগেটিভ ভ্যালু অ্যাপ্রোচ করছে, দ্যাট মিনস দ্য ফটো ইলেকট্রনস আর নট জেনারেটেড, ফটো ইলেকট্রনস জেনারেট হয়নি। তার মানে কি হচ্ছে, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি বা একটা অপটিমাম ফ্রিকোয়েন্সি বিলো কোনো ফ্রিকোয়েন্সি অফ লাইট যদি ইনসিডেন্ট করে মেটাল সারফেসে, তাহলে কিন্তু ফটো ইলেকট্রন জেনারেট হবে না। ঠিক আছে, এটাই কিন্তু আমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলছে। এবার 3 আসছি, এবার আসবো এক্সপ্লেনেশন অফ কাইনেটিক এনার্জি। দেখ আমরা এইমাত্র যে সিনেমার টিকিটের যে এক্সাম্পলটা নিলাম, যার কাছে যত ইনিশিয়ালি হেভি অ্যামাউন্ট অফ মানি থাকবে, তার কাছে টিকিট কাটার পর রিমেনিং অ্যামাউন্টও তত বেশি হবে। তার মানে কি, যত হাই ইন্টেন্সিটির বা যত হাই এনার্জি লাইট ইনসিডেন্ট করবে, তারপর রিমেনিং যে এনার্জিটা থাকবে, সেখান থেকে আমরা ওয়ার্ক ফাংশনটাকে বাদ দিয়ে দেবো, সেই রিমেনিং অ্যামাউন্ট অফ এনার্জিটাও বেশি থাকবে। এবং আমরা জানি যে সেই রিমেনিং অ্যামাউন্ট অফ এনার্জিটাই হচ্ছে কাইনেটিক এনার্জি অফ দ্য ফটো ইলেকট্রন। তাহলে আমার কাইনেটিক এনার্জি কার উপর ডিপেন্ড করছে, ইনসিডেন্ট অ্যামাউন্ট অফ এনার্জির উপর। সেটা আইনস্টাইন কী করে বললেন, একই ইকুয়েশন কে ম্যাক্স ইকুয়াল টু এইচ টু মাইনাস এইচ নিউ জিরো। নাও for a particular metal surface, h nu zero equal to work function equal to constant, so k max equal to h nu, or এটা ইকুইভ্যালেন্ট না করে ডাইরেক্টলি প্রপোর্শনাল করতে পারি, or k max equal to some constant h, বা এটাকে ইকুয়াল না করে এরকম করে দে। তারপর এখানে দেখ অ্যাজ h is constant, Planck constant, so k max proportional to nu। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যত ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করবে, তত কাইনেটিক এনার্জি অফ দ্য ফটো ইলেকট্রন ইনক্রিজ করবে। ওকে, সো অ্যাজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট লাইট ওয়েভ increases, the kinetic energy of the photoelectron also increases। এরপর যেটা পড়ব সেটা হচ্ছে explanation of time lag।
অ্যাকচুয়ালি কী হয়, when photon incident on metal surface, an elastic collision occur. তার জন্য কী হয়েছে, the transfer of energy also occur in that instant. সেই সময়তেই হয়ে যায়। তার জন্য কি হয়, নো টাইম ল্যাগ occur. তার জন্য যখনই ফোটন ইনসিডেন্ট করে সঙ্গে সঙ্গে ফটো ইলেকট্রন জেনারেট হয়, কোনো রকম টাইম ল্যাগ থাকে না। বাট ওয়েভ থিওরি এখানে কী বলছিল, ওয়েভ থিওরি বলছে এখানে লাইট ইনসিডেন্ট হবে, ইলেকট্রন লাইট এনার্জি অ্যাবসর্ব করবে, তারপর ইমিটেড হবে। সো ওখানে একটা কোনো টাইম ল্যাগ থাকবে, বাট ইন প্র্যাকটিক্যাল কেস কোনো টাইম ল্যাগ থাকে না, এবং সেটা আমরা আইনস্টাইনের থিওরি দিয়ে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারি। ঠিক আছে, এরপর একটা খুব ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। and work function. এই জন্য একটা গ্রাফ খুব ইম্পর্টেন্ট, সেই গ্রাফটা আমরা আগে এঁকে নিই। এদিকটা হচ্ছে V0 মানে ইন ভোল্ট, মানে হচ্ছে স্টপিং পোটেনশিয়াল, V0টা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল, আর এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ইন হার্জ। ফ্রিকোয়েন্সিটা কি, ইনসিডেন্ট লাইট ওয়েভ ফ্রিকোয়েন্সি। তো আমরা যেখান থেকে একটা গ্রাফটা নিই, তো আমরা দেখতে পাবো এরকম একটা গ্রাফ পাবো, যেখানে রিমেনিং পার্টটা থাকবে এরকম। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার W0/E মাইনাস। এবার আমরা এই স্লোপটা বার করব, এই গ্রাফের স্লোপটা আমরা বার করতে চাই। ঠিক আছে, তাহলে স্লোপটা বার করার আগে আমি একটু ইকুয়েশনটা নিয়ে ঘাটিঘাটা করে নিই। বেশ, তাহলে আমরা কি পেয়েছি ফ্রম দ্য আইনস্টাইন ফটোইলেকট্রিক ইকুয়েশন, ফ্রম আইনস্টাইন ফটোইলেকট্রিক এফেক্ট ইকুয়েশন কি পেয়েছি, কে ম্যাক্স ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো। তাহলে কে ম্যাক্স ইকুয়াল টু ইভি জিরো ইকুয়াল টু এইচ টু মাইনাস নিউ জিরো। এবার কথা হচ্ছে কে ম্যাক্স ইকুয়াল টু ইভি জিরো কেন হলো, কারণ দেখ স্টপিং পোটেনশিয়াল মানে কি, দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ নেগেটিভ পোটেনশিয়াল টু স্টপ আ ইলেকট্রন অর টু স্টপ আ মুভিং ফটো ইলেকট্রন। একটা মুভিং ফটো ইলেকট্রনকে স্টপ করতে গেলে কী হয়, ওখানে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ফোর্স করে। তো যখন ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ফোর্স একটা ইলেকট্রনকে, মুভিং ইলেকট্রনকে স্টপ করছে, দ্যাট মিনস দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য মুভিং ইলেকট্রন মাস্ট বি ইকুয়াল টু দ্য ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্স। সেই জন্য এখানে কে ম্যাক্স ইকুয়াল টু ইভি জিরো লেখা হচ্ছে। তাহলে কী বললাম, কাইনেটিক এনার্জি of the moving electron is equal to the electrostatic repulsion force. ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্সের সাথে আমার কাইনেটিক এনার্জি অফ দ্য মুভিং ইলেকট্রন ইকুয়াল হয়ে যাচ্ছে। সো ভি জিরো ইকুয়াল টু কী পাচ্ছি আমি, এইচ নিউ বাই ই বাই এইচ নিউ জিরো বাই ই। সো ভি জিরো ইকুয়াল টু এইচ বাই ই ইন্টু নিউ মাইনাস এইচ নিউ জিরো মানে হচ্ছে ওয়ার্ক ফাংশন বাই ই, যেহেতু এইচ নিউ জিরো ইকুয়াল টু ওয়ার্ক ফাংশন। তাহলে দেখ এবার এই ইকুয়েশনটাকে আমি আমাদের
ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ স্ট্রেট লাইন মানে y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে যদি কম্পেয়ার করি, দেন দ্যাট ইজ দ্য স্লোপ অফ দ্য কার্ভ। তাহলে স্লোপ অফ দ্য কার্ভ কত হলো? ইস h/e। ঠিক আছে, তাহলে আমি যদি এখান থেকে এখন ডেটা নিয়ে একটা স্লোপ বার করি, তাহলে এখানে স্লোপ কত হচ্ছে? h/e। এটা আমার একটা এক্সপেরিমেন্টালি গ্রাফ। তাহলে আমি এখান থেকে একটা ডেটা পেয়ে যাব, এটা একটা ডেটা পাবো, এটা একটা ডেটা পাবো। সেই ডেটা থেকে আমি প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুটা ইজিলি বের করে নিতে পারবো। তো এটা হচ্ছে আমার এই গ্রাফের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট পার্ট যেটা আসবে সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন এক্সপ্লেনেশন। এবার এক্সপ্লেনেশন অফ ওয়ার্ক ফাংশন আমরা কি দেখব? এই যে ভ্যালুটা পাচ্ছি, যেটা আমার ভার্টিক্যাল অ্যাক্সিসে কাট করছে, এই ভ্যালুটা ইজ ইকুয়াল টু দ্য WG0/E। তাহলে আমরা যদি এই ভ্যালুটা বের করে নিতে পারি, সাপোজ এই ভ্যালুটা বলছি আমি y, দেন y ইকুয়াল টু W0/E। সো সেখান থেকে আমরা মাইনাস W0/E, তাহলে ওয়ার্ক ফাংশন ইকুয়াল টু মাইনাস E ইন্টু y। তাহলে আমরা যদি y এর ভ্যালুটা গ্রাফ থেকে বার করতে পারি, তাহলে সেখান থেকে এই ফর্মুলা ইউজ করে ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল সারফেসটাও বের করে নিতে পারবো। সো দিস গ্রাফ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এখান থেকে কিন্তু আমরা অনেক রকম ইনফরমেশান পাচ্ছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপর যেটা করতে হবে, এরপর হচ্ছে আমাদের কতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে এখান থেকে, পার্টিকুলার বাট ভ্যারাইটিস টাইপ অফ অঙ্ক আছে বা নিউমেরিক্যাল থাকে, যেগুলো কিন্তু যেই মেন অর নিটে অনেক সাকসেসিভ টাইমস অফ আসে, পরপর অনেক বছরই আসছে। তো সেই অঙ্কগুলো আমাদের করতে হবে। তার আগে আমার এখানে একটা থিওরি পার্ট আছে, সেটা হচ্ছে ডি ব্রগলি হাইপোথিসিস, যেটা হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। তো সেটা আমাকে পড়তে হবে। তো যাই হোক, আজকে ক্লাসটা এতখানি রইলো। তোরা ভিডিওটা দেখ, তারপর আমি কালকের মধ্যে আরেকটা ভিডিও দিয়ে দিচ্ছি।